হ্যালো ফ্রেন্ডস, আমি যাচ্ছি বাংলাদেশ থেকে সিকিম। আমাদের লোকেশন হলো ময়মনসিংহ সদর থেকে বাস শেষ করে আমি এখন বাংলাদেশ বুড়িমারি ইমিগ্রেশন অফিস থেকে কার্যক্রম শেষ করে এটা হলো চ্যাংরাবান্ধা মানি এক্সচেঞ্জের দোকান। এগুলো প্রত্যেকটাই দোকান, এখান থেকে আপনি বিডিটি টাকা রুপিতে কনভার্ট করে নেবেন। এসএনটি থেকে গাড়ি রিজার্ভ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে গাড়ি রিজার্ভ করে রওনা দেব। সিকিম বর্ডারে এসে পৌঁছেছি। এখানে র্যাংপো থেকে আমাদের বর্ডারে একটা পাসপোর্টের সিল মারতে হবে। এই সিলটা আবার ফিরতে বেলায় দিতে হবে। হলো সিকিমের বর্ডার থেকে দুইটা সিল নিতে হবে, একটা এক্সিট একটা অ্যারাইভেল। সিকিমের বর্ডার আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এটা ওয়েলকাম টু সিকিম। তাদের ঐতিহ্য বা সংস্কৃতি এইগুলো নির্দিষ্টনীয় স্থানগুলো, এটা আমার সিকিমের বর্ডার আমাদেরকে বরণ করে নিচ্ছে। রাস্তায় চলতে চলতে রাত বাজে তখন 9টা। রাত্রের পরিবেশটাই আলাদা, অন্যরকম। গ্যাংটকের ভিতরে প্রবেশ করতেছি আমরা গাড়ির মধ্যে। পাহাড়ির আঁকাবাঁকা পথে আমরা গাড়ি নিয়ে চলছি। এখন হলো গ্যাংটক এমজি মার্গ, এটা হলো পিছন সাইড। আমরা গ্যাংটকের ভিতর দিয়ে, এটা রাত্রের 9:30 10টা বাজে, তখন আমরা হাঁটতেছি। তখন নিরিবিলি পরিবেশ, লাইটের আলো, চমকালো পরিবেশ, নীরব স্তব্ধ গ্যাংটক সিটি। এটা আমাদের দেখতেছি রাত্রে হোটেল বুকিং করার আগে, তখন আমরা ঘুরতেছি। আই লাভ গ্যাংটক। সেখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখতেছি চারিদিক। এটা আমাদের হোটেল থেকে বাইরের ভিউ। আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম কাছে থেকে। সকালের চা আর কাঞ্চনজঙ্ঘা এই মিলে একাকার। পাহাড়ি মেঘের মধ্যে আমরা হোটেলের রুম, মেঘাচ্ছন্ন পরিবেশ, আকাশের মেঘ সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘাকে মেঘে ডুবিয়ে দিল। তারপরেও আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হোটেল থেকেই। এটা হলো আমাদের হোটেল থেকে বেরিয়েছি আমরা গ্যাংটক এমজি মার্গ দেখার জন্য। সকাল থেকে নাস্তা করে নেই, সেই নাস্তার জন্য বেরিয়েছি। আশেপাশের পরিবেশটা দেখতেছি কেমন, অনেক সুন্দর, বিউটিফুল। রাস্তাঘাটে কোনো এক ফোঁটা ময়লা নাই, পরিবেশটাই অনেক অন্যরকম, মনোরম পরিবেশ। সকালে সবাই হাঁটতে বেরিয়েছে, সকালে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তাই দেখতেছি চারিদিক দিয়ে মানুষ কেমন। পরে আমরা গাড়ি নিয়ে বেরোছি গ্যাংটক শহরটা সাইট সিন করার জন্য। সাইট সিনে আমরা যাব, তাই গাড়িটা রিজার্ভ নিয়েছি। রিজার্ভ নেওয়ার পর আমরা বেরোবো। আশেপাশে আমরা বেরোচ্ছি, পাহাড় থেকে আমরা নিচে নামতেছি। গ্যাংটক সিটি সাইট সিন করার জন্য আমরা বেরোচ্ছি। পথ, চারিদিক দিয়ে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, তাই আঁকাবাঁকা পথে আমরা চলছি। এটা হলো ঝর্ণার পরিবেশ অন্যরকম। ঝর্ণার জল বয়ে যাচ্ছে তিস্তাতে। এই বাংলাদেশ তিস্তা যেটা আসে, সেই জলটাই আসে তিস্তাতে। এটা হলো পাহাড়ের উপর। চারিদিক দিয়ে পরিবেশটা অন্যরকম। তাদের রাস্তাঘাট অনেক পরিষ্কার। তখন বৃষ্টি হয়েছিল, তখন দেখতে আরো সুন্দর। বৃষ্টি নাই তো, এইগুলো হলো মেঘ। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে ঘোরার জন্য। এটা হলো ছাউনি। ওই দেখা যায় ঝর্ণা, ওইটা থেকে আমরা কাছে যাব ওইটার। তার জন্য আমাদের আঁকাবাঁকা করে ওইখানে যেতে হবে। এই ছাউনিটার এখানে যা তারপরে ঝর্ণার কাছে যেতে হবে। ঝর্ণার এখানে অনেক ফরেনার আসছে, বাংলাদেশি, ইন্ডিয়ান আর অন্য দেশ থেকে ফরেনার আসে। ওইখানে ছবি বা ফটোশ্যুট করে।
পাহাড়ের মাঝখানে আঁকা বাঁকা, তো তার জন্য দেখতে অনেক সুন্দর। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে লাগে। তখন কিন্তু আমাদের এখানে প্রচুর, এখানে গরম আর ওইখানে ঠান্ডা। তখন এইখানে 10, 7 এরকম 7 থেকে 10 পর্যন্ত ডিগ্রি ছিল। এখন হাঁটতে হাঁটতে আমি ঝর্ণার দিকে যাচ্ছি, ঝর্ণার কাছ থেকে দেখার জন্য। ঝর্ণা তো ঝর্ণাই, মানুষের প্রেম আর ঝর্ণা একই কথা। এখানে হলো নেপালি, ভুটানি, সিকিম, এদিকে লোকাল বাসী তারা। আস্তে আস্তে আমরা ঝর্ণার কাছে চলে আসতেছি। পাহাড়ের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। পাহাড়ের সৌন্দর্য হলো নিজের চোখে দেখতে হবে, মোবাইলে বা ল্যাপটপে দেখে কোনো মন চোখ বা কোনোটাই শান্তি লাগবে না। আপনি বেরিয়ে পড়ুন ঘুরতে, দেখবেন পাহাড় অন্যরকম। আপনি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে। এই ঝর্ণার কাছে চলে আসছি। এখানে সবাই রিল বানাবে, ফেসবুক রিল, ইনস্টা রিল, সবাই রিল বানাবে। ওই দেশে তো টিকটক ব্যান্ড, তাই রিল বানাবে সবাই। একটু পরেই আপনারা দেখতে পারবেন রিল বানানো। ঝর্ণা এটা হলো নিচে আর এটা হলো উপরে। এই উপর থেকে সবাই রিল বানিয়ে নিয়ে ব্যস্ত, সবাই রিল। ওইখানে যারা আছে সবাই রিল বানায়। এটা হলো পাহাড়। পাহাড়ের ঝর্ণার দিকে যাচ্ছি, ঝর্ণার একদম কাছ থেকে। ঝর্ণা সবাই ফটোশুটে ব্যস্ত, যার যে কাজে ব্যস্ত, রিলে ব্যস্ত। এখানে বিভিন্ন ফরেনার আছে। এইগুলো আমাদের হলো গাড়ি পার্কিং, তাই এইখানে সবাই ফটোশুট করছে। এখানে হলো ফরেনার, এগুলো ছিল পাকিস্তানি। এটা সবাই আমাদের গ্রুপে যারা যারা ছিল তারা ফটোশুট নিয়ে ব্যস্ত। তাই মেঘের ভিতর দিয়ে আমরা চলছি। এগুলো হলো পাম গাছ, পাহাড়ের মধ্যে পাম গাছ হয়, সেগুলো আমরা পথে হাঁটে হাঁটে আবার আরেকটা ঝর্ণাতে আসছি। এটা হলো রাস্তার ধারেই ঝর্ণার অভাব, সেখানে পথে ঘাটে ঝর্ণা। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠতে গেলেই ঝর্ণা পড়ে চোখে। এটা আমাদের একটা স্পট। এখানে জিপলাইন আছে, জিপলাইন চলছি। আর আপনার এখানে সবাই ঝর্ণা দেখতে আসে একদম মেঘের ভিতরে।
এটা হলো নেপালি বা ভুটানি, তাদের ধর্মের মানে শান্তির বার্তা ছড়ায় দেয়, সেটা মন্ত্র লেখা এই পতাকাগুলোর মধ্যে। আর এটা হলো ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে আপনার 0 পয়েন্ট, লাচুং এগুলো দেখা যায়। এই যে দেখা যায় পাহাড়, এটা হলো বরফের পাহাড়। সেখান থেকে আপনি মানে এখান থেকে আপনি দেখতে পারবেন বরফের পাহাড়। এখান থেকে আপনি অনেক দূর পর্যন্ত, এটা যেতে 6 ঘন্টা লাগে। আপনি যাবেন, এটা আমাদের পাশেই থাকে, আপনি দেখতে পারবেন। এটা হলো কেবল কার। কেবল কারের মধ্যে আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাব, সেটা পাহাড়ের মনোরম দৃশ্য সেটা আপনি দেখতে পারবেন। সাথেই থাকেন, দেখতে পারবেন। পাহাড় থেকে দেখেন একটা দৃশ্য, কেবল কার থেকে কত উঁচু থেকে আমরা নিচের দৃশ্যগুলো দেখব, মন ভরে যায়। এগুলো দৃশ্য দেখলে মন ভরে যায়, আপনি দেখেন। এইগুলো হলো এক পাহাড় থেকে অন্য পাহাড়। সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যার পরিবেশ, একটা অন্যরকম দৃশ্য, সেটা মনে রাখার মতো। আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, সেগুলো নিজের চোখে দেখতে হবে। তাই ঘোরার জন্য আপনি ভিড়ে পুরো মেঘের ভিতরে, আপনি পরিবেশটাই অন্যরকম, শান্তি আর শান্তি। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যায়। এটা হলো ভিউ পয়েন্ট। এটা হলো আমাদের ড্রাইভারটা অনেক সুন্দর গাড়ি চালায়। তার পাহাড়ের ভিতরের মধ্যেও 60 টান 70 টান অনেক স্পিডে টানায়। আপনি তার গাড়ি চালানোর স্টাইল দেখলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর। কিন্তু অনেক পাক্কা গাড়ি কর, সমস্যা নাই তাতে। উনি বলে আমাদেরকে তোমরা বসো, কোনো প্রবলেম। যাবতীয় 10 বছর ধরে উনি এই রুটে ড্রাইভিং করছে। পাহাড়ি আঁকা বাঁকা পথে 70 টান 60 টান, এটা কিন্তু খামখালি কথা। আপনি যদি একবার কোনো বাইসেস দুর্ঘটনা হয়, আপনি নির্ঘাত 10,000 ফিট বা 12,000 ফিট নিচে পড়ে যাবেন। তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না, এভাবে হেরে যায়। এটা হলো আমাদের হোটেল থেকে ভিউ। আমাদের হোটেলের হলো লাচুং হোটেল নিয়েছি, পরে বের হয়েছি আমরা। এটা হলো আপনার বরফ ঘেরা পাহাড়, এটার নাম হলো কাটাও মনে হয়। সেখানে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বরফের মধ্যে হাঁটাহাঁটি, বরফ মেলামেলি। এখানে বিভিন্ন ফরেনার, আপনি বরফ এর গে ও মেলে, ওর গে এ মেলে, বরফের ছড়াছড়ি।
বরফগুলো আবার ভালো আছে, শরীর ভিজে না সহজে, সবগুলাই ওয়াটারপ্রুফ। মানে আমাদের ড্রেসগুলো যেরকম আমাদের জ্যাকেট, হাত মোজা, পা জুতা সবগুলাই ওয়াটারপ্রুফ, তাই সহজে ভিজাভিজি। কিন্তু আমি সাজেস্ট করব ওইখানে গেলে সব কিছু ডাবল নিতে হবে, কারণ 2 জোড়া জুতা, 2 জোড়া জ্যাকেট সব কিছু, কারণ ভিজে গেলে আপনার একটা দুর্ভোগে ভুগতে হবে। সেটা আমি সাথে আপনাকে যা হবে 2 সেট নিতে হবে। বরফে ঘোরাঘুরি, বরফের পরিবেশটাই অন্যরকম। হাতে বরফ নেই, ঘুরতেছি, দেখি কাকে পাই তার শরীরে মিলে মারবো। তার জন্য বরফ নিয়ে ঘুরতেছি, কাউকে পরে আর পাইনি, বরফটা আকাশে ছড়িয়ে মিলছি। রাস্তাঘাট পর্যন্ত বরফে ডুবে গেছে। আমাদেরকে ইতিহাসের লোকাল যা তারা বলতেছে বরফ বেশি না পড়ে, তার জন্য আমাদের আমরা ওই পাহাড় দিকে বের এই যে হলো আমাদের কলকাতা। তাই বলছি, টাকা না জমে ঘুরে আসে, তাহলে জীবনটাকে উপভোগ করতে পারো। জীবন একটাই, যদি উপভোগ না করতে পারো তাহলে আর জীবনে কিছু। চোখের নেশা এমন, তুমি পৃথিবীকে পুরোটা দেখতে হবে। তাই টাকা না জমাও, মন্ত্রী থাকতে হবে তা ঠিক, মন্ত্রীগুলো। এটা হলো আমাদের ফেরার পথ। আমরা আঁকাবাঁকা পাহাড় দিয়ে আমরা পাহাড় থেকে নেমে আসছি, প্রায় 16,000 ফিটের উপরে ছিলাম। সেখানে একটু অক্সিজেনের ঘাটতি, এটা সবারই থাকে। আপনি যদি আসেন তাহলে আপনি যদি অক্সিজেনের বা গ্যাস শ্বাসকষ্টের অভাব থাকে, তখন আপনাকে একটা অক্সিজেন সিলিন্ডার নিতে হবে। আমাদের কোনো সমস্যা নাই, অবশ্য আপনার চকলেট বা কোল্ড ড্রিঙ্কস এগুলো নিতে পারেন।